আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। সোমবার সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। কি সাজা চাইছেন সাধারণ মানুষ? এর আগে নির্ভয়া কাণ্ড, ধনঞ্জয়ের ক্ষেত্রে সব জায়গাতেই ফাঁসির সাজা বলবৎ হয়েছে, কিন্তু তাতে কি কিছু বদল হয়েছে? ধর্ষণ রুখতে ফাঁসির সাজাই কি যথেষ্ট? কি মনে করছে সাধারণ মানুষ? ফাঁসি না, ফাঁসি দিলে তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে সবার সামনে কি যাবজ্জীবন কারাদণ্ড করা উচিত। যাবজ্জীবন কারাগার? হ্যাঁ, না, আমার মনে হয় ফাঁসির শাস্তি যথেষ্ট নয়, আরও কঠোরতর শাস্তি আমরা আশা করি সরকারের কাছ থেকে। সরকার যাতে এই বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দেয়, আরও কী কী পদক্ষেপ নিলে এই বিষয়গুলো আটকানো যায় সেটা সরকারকে ভাবতে হবে। মহিলাদের সুরক্ষা তো আজকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে, তাই না? এখানে খুবই বাজে অবস্থা, একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আগে সরকারের পদক্ষেপ নিতে হবে সিকিউরিটি ভাবে, যাতে মেয়েরা নারীরা নিরাপত্তা থাকে, যেমন দিনের বেলায় তেমন রাতের বেলায়। আর এই রকম কাণ্ড না হয়, নির্যাতন না হয়, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা সাংবিধানিকভাবে স্বীকৃত করতে হবে, সংবিধানে সেটা আনতে হবে। কিন্তু নারীদের নিরাপত্তার প্রশ্নটা তো থেকেই যায়। দিল্লির নির্ভয়া কাণ্ডে দোষীর ফাঁসি হয়েছে, কিন্তু তারপরও কি ধর্ষণ রোখা গেছে? প্রশ্নে নারীদের নিরাপত্তা। ফাঁসি দিলেই যে শাস্তি হবে আর হবে না যে ধর্ষণ, তার কোনো মানে নেই। সব ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, কেননা এখন মানুষ ভয় পায়, কাউকে কিছু বলতে গেলে ভয় পায় যে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হতে পারে। ফাঁসির শাস্তি একদমই যথেষ্ট নয়, যদি আরও কঠোরতর কিছু হয়ে থাকে সেটাই হওয়া উচিত। পারলে জনগণের হাতে তুলে দেওয়া উচিত। মানে ছেলেটা বড় হচ্ছে, যখন ছোট থাকছে ওই সময় গার্জেনদের উচিত ছেলেদেরকে সেরকমভাবে মানে বড় করা, সেরকমভাবে সব জ্ঞান দিয়ে ওদেরকে বড় করা, ছোট থেকে ওদেরকে শিক্ষাটা দেওয়া উচিত। তাতে একজনের সাজা ঘোষণা হয়েছে, এটা একটা হাস্যস্কর ব্যাপার, কারণ এর পিছনে প্রচুর প্রচুর মাথা রয়েছে, প্রচুর লোক রয়েছে। এতে কেউ সন্তুষ্ট নয়। মহিলারা রাত্রি হলে বেরোতে ভয় পাচ্ছেন, একা থাকলে ভয় পাচ্ছেন। হ্যাঁ, এগুলো ঠিক নয়। আমি দেওয়া তো উচিত না, ফাঁসি দেওয়াটা উচিত না, আরো শাস্তি পাক। একটা মায়ের ছেলে তো যারই হোক, কিন্তু এই যে অপরাধটা করেছে এটা তো অন্যায়। দিনকা দিন মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তাই নেই মেয়েদের। এই দিন রাত হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরও তো হচ্ছে এরকম। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য চূড়ান্ত শাস্তি ফাঁসি। কিন্তু সেই ফাঁসি কি যথেষ্ট? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বটা রয়েই গেল। কেউ মনে করছেন ফাঁসি যথেষ্ট, ধর্ষণ রুখতে ফাঁসির শাস্তি যথেষ্ট। আবার কেউ মনে করছেন না, ফাঁসির শাস্তি যথেষ্ট নয়, কারণ একাধিকবার ফাঁসির পরেও এ ধরনের ঘটনা ঘটেছে। ক্যামেরায় সমীরনের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।